দেবো না পিতা না, আমার কাজলকে আমি তো যেতে দেব না। আপনি আপনি ওকে ছেড়ে দিন, নইলে নইলে আমি ওর বাঁধন খুলে দেব। সেই সাহস তো কোনোদিনই হবে না, সে মুক্তি পাবে না। নিয়ে যা প্রহরী। এই করছি যা বলা। দেখা কাজল আমি চলে যাচ্ছি দেখা না, তোমার ভালোবাসার প্রতি যাচ্ছে আমি দিতে পারলাম না রেখা, দিতে পারলাম না। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও রেখা। না কাজল না। বিদায় বিদায় রেখা, বিদায়। জায়গা রে ভাই রে, তুই যেতে পারবি না। তুই যেতে পারবি না। ও রেখা যাই তোমার
জীবন যন্ত্রণাকে আমি আর সহ্য করতে পারছি না খোদা। তুমি তুমি আমাকে মুক্তি করে দাও খোদা, তুমি আমাকে মুক্তি করে দাও। এই শাস্তির হাত থেকে বেরিয়ে হয় পারবে না শয়তান, শাস্তি তোকে পেতেই হবে। সেনাপতি সাহেব, আপনি আমাকে আবার চাবুক মারতে এসেছেন? ওকে শুধু চাবুকি মারবো না, তোকে করা হবে হত্যা। আপনি আমাকে হত্যাই করুন, এভাবে আমাকে চাবুকির আঘাতে ক্ষত বিক্ষত না করে আপনি আমাকে হত্যাই করুন। সহ্য করে নে, মারবে
সইতে পারছি না। মহারাজ এখন এই ছোট লোকের বাচ্চাকে হত্যা করা হয়নি কেন? কাজল উজির সাহেব, আপনি আমাকে ক্ষমা করুন উজির সাহেব। কোনো কথা নয়। মহারাজ আমি তাই করছি। হত্যা কর। তোর জন্য বস্তুধা
সেনাপতি কাকা এটি করছে আপনি কাজা সরে যা রেখা এখান থেকে সরে যা যা ফলারি খা সেবার থেকে আমি হত্যা করব। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। এই ছোট লোক তার বাচ্চাকে এই পৃথিবীতে আমি আর বাঁচিয়ে রাখবো না। তাই এই ছোট লোক তার বাচ্চাকে আমি হত্যা করে মারবে না মা বেটা কাকা মারবে না তাহারে মারবে না মারবে না তাহারে সরে আয় কলঙ্কিনী। রেহাই পাবে না রেখা। তুই সরে যা এখান থেকে। সরে আয় কলঙ্কিনী। রেখা ভালো ভালো চাষ করো, তুই এখান থেকে চলে যা। যা বলে রেখা। শয়তান। এই কে আছিস? আদেশ করে না। কলঙ্কিনী বলবি রেখাকে। যে মেয়ে আমার মাথায় কলঙ্কের বর্ষা এঁকে দিয়েছে, আমি সেই কলঙ্কিনী মেয়ের মুখ দেখতে চাই না। যা, ফিরে যা, অন্ধকারে কারাগারে। আমি কোথাও পিতা যে অন্যায় আমি সইলাম কিন্তু উপরে খোদা আছে সে দরদের সহ্য করো না পুরো কোথায় নিয়ে যা। যা ফলারি খা। এবার নিরাপদে তাকে আমি হবে। তাই করছি মহারাজ, আমি আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করবো। এই ছোট লোক তার বাচ্চাকে আপনারা হত্যা করে দিয়ে আমার তোমাদের উদ্ধত তলোয়ার। কে তুই? কেন এসেছিস এখানে? যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এই মুহূর্তে স্থান ত্যাগ কর, নইলে আমার হাতের তরবারি খানা তোদের বক্ষ ভেদ করবে। মহারাজ, শুধু হুকুম। আমি এই দুর্বিশ্বকে আমি এখানে শেষ করে দেবো। আপনি শুধু হুকুম দেন। চাও অস্ত্র? বেশ, আমি অস্ত্র আমি দেখতে চাই
ব্যাপারই নয়। তাই দেখি প্রয়োজন হলে তাই করবো। কারণ এমনি ভাবে তোরা দেশের নিরীহ মানুষদের ধরে এনে চাবুকের পর চাবুক মারবি, আর আমরা নীরবে সহ্য করবো। ঠিক আছে দস্যু, তুমি আমাকে হত্যা করো না, আমি পারি, আমি চলে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি। কে আপনি? আমাকে বাঁচালেন। আমি ইব্রাহিম। ইব্রাহিম? সেই ইব্রাহিম যে আমাকে ছোটবেলা কদমারি চাষার কাছে রেখে গিয়েছি, সেই ইব্রাহিম। হ্যাঁ রে ভাই, আমি সেই তোর হতভাগা ভাই ইব্রাহিম। ইব্রাহিম ভাইয়া, তুমি সেই ইব্রাহিম ভাই? হ্যাঁ ভাইয়া। তুমি কোথায় ছিলে ভাই? তুই আর কাঁদিস নে। আমি এখনই তোকে মুক্ত করে দিচ্ছি। তুই রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যা। ইব্রাহিম ভাই, রেখাকে আমি কেমন করে দিব? রেখা যে বন্দি। এসো ভাই, তোমাকে আমি ওই প্রাসাদের বাইরে রেখে এসে তারপর আমি রেখাকে মুক্ত করে নিয়ে আসবো। কিন্তু মনে রেখো ভাই, বলো ভাই। তুমি কোনোদিন রেখার সাথে বেইমানি করতে পারবে না। না ভাই, রেখাকে যে আমি জীবন দিয়ে ভালোবাসি। বেশ, তাহলে এসো, তুমি আমার সাথে এসো। তাই চলো ভাই, তাই চলো, তাই চলো। এখানেই বন্দী হয়ে থাকো। আমি একটু পরে আমি পাহাড়ে আছি। আমি জানি না খোদা, আমার কাজল কোথায় কোন অবস্থায় আছে। তুমি আমার কাজলের সহায় থেকো খোদা, আমার কাজলের সহায়। আমার প্রাণের কাজল রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাতে তোমায় খুঁজে মরি রে, আমার প্রাণের কাজল রে, তুমি কোথায় রইলা রে? আমার প্রাণের কাজল রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাতে তোমায়, দিনে রাতে তোমায় খুঁজে মরি রে, আমার প্রাণের কাজল রে, তুমি কোথায় রইলা
জ্ঞানটা নষ্ট করে দিলেন। তুমি আমাকে রাখো। ওঠো রেখা, তুমি আর কেঁদো না। আমি এসেছি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে। আপনি কে? মা ভয় নেই। তুমি আমার পরিচয় জানলে। এই মুহূর্তে আমার পরিচয় জানার তোমার দরকার নেই। আমি একজন দস্যু, তোমার হিতৈষী। আপনি একজন দস্যু, আমার হিতৈষী। আমার যে বড্ড ভয় হচ্ছে। ভয় নেই রেখা, আমি যে এসেছি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে। মুক্ত করে? ওই কাজলকে মুক্ত করে প্রাসাদের বাইরে রেখে এসেছি। আপনি আমার বন্ধুকে মুক্ত করে এসেছেন? হ্যাঁ রেখা, তুমি কাজলকে নিয়ে এই মুহূর্তে রাজ্য ছেড়ে চলে যাবে। ওই শয়তান নইলে যে তোমাদের কিছুতেই বাঁচতে দেবে না। চলো চলো আমার ঠিক সাথে। আছে, তবে তাই চলো। চলো। প্রিয় শ্রোতা ভাই ও বন্ধুরা, সারাদিন নৌকা ভাই আইলাম, এখনো কোনো লোকজন মিলল না। চল নৌকারে ঠিক মতন গাই রে চামাই একটু সামনে। তাই করো ভাই, তাই করো। ঘুরে বেরোই। আচ্ছা আমি ঘুরে গেছি। চল এই যে সামনে চল। আচ্ছা আজকে ভিড় সামনে নেবো সারাবো, আজকে কোনো পারি করবো না। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা হ্যালো
হ্যালো ও মাঝি পার করো মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই আমাদেরকে একটু পার করে দাও মাঝি ভাই, আমরা যে বড় বিপদে পড়েছি। না এখন পার করা যাইব না, শরীরটা কাহিলে পড়ছে। দয়া করে আমাদেরকে পার করে দাও মাঝি ভাই, আমরা যে বড় বিপদে পড়ে এসেছি। বুঝান পার করে দিলে যে পয়সা দিতে হবে। মাঝি ভাই আমাদের কাছে যে কোনো টাকা পয়সা নেই মাঝি ভাই। নেই? হ্যাঁ। তাই না তুমি করে পার করাম যাবো না, ভাগে মারো ভাগে মারো। না মাঝি ভাই, আমার আমার হাতের এই আংটিখানা রেখে আমাদেরকে দয়া করে পার করে দাও। এই আংটিটা অনেক মূল্যবান, বিক্রি করলে তোমরা অনেকগুলো টাকা পাবে। দেন বুঝান দেন। এবার নৌকায় উঠেন, মাঝখানে উঠেন। এই সোনা লালু ঠিক মতো ধরিস। মাঝি ভাই, ও মাঝি ভাই নৌকাটা অনেক ময়লা হয়ে আছে, একটু পরিষ্কার করে দিন। পরিষ্কার করছি কত আগে, উঠেন হবে উঠেন। পরিষ্কার হয় নাই মাঝি ভাই, ময়লাই আছে। মেলা ডসা মারেন। এই লালু, হ্যাঁ কালু ভাই, ভালো করে ধরিস নৌকাটা রে। হ্যাঁ ঠিক আছে। আমরা একটা গান ধরে কালু ভাই। আচ্ছা ঠিক আছে ধরিস তুই। আচ্ছা আমি সাথে আছি। ও পদ্মা নদী রে, সর্বনাশা
হ্যাঁ ভাই গাড়ি আইসে পড়ছি। এই তোমরা নামো, গাড়ি আইসে পড়ছি। যে জন্য নৌকা চালাচ্ছেন মাঝি ভাই, মনে হয় মাজা মজা সব ভেঙে গেছে। দেখা এই নৌকাতে অনেক ময়লা, পানি নেই। পানি ছাড়া পানি আছে, পাতালে নদীর পানি। শোনো মাঝি ভাই, এদিকে এসো। ওই যে একটা রাজবাড়ি দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। শোনো, সেখানে গিয়ে এই আংটিটা বিক্রি করলে তোমরা অনেক টাকা পাবে। দেখা চলো বন্ধু। এই ভাই লালু, এবার চল এই আংটিটা রাজবাড়ি বেচা টাকা নিয়ে বাজার বুজার করে যাই, নাইলে কিন্তু বইয়ে বাইক গেলে দাঁড়াতে বাইরে হবো। আচ্ছা ভাই ঠিক চল আছে ভাই চল চল। চলো ভাই চলো। পারলো না, কেউ আমার কন্যার রেখার সন্ধান এনে দিতে পারলো না। যদি আমি সেই শয়তানটিকে একটিবার পেতাম, তাহলে তাকে আমি নির্মমভাবে হত্যা করতাম। কোথায় প্রহরী? আদেশ করে দিন। এবার বলেন কাকে বন্দি করতে হবে? বন্দি করতে হবে না, বন্দি কদমালিকে দরবারে পাঠিয়ে দে। তাই করছি হুজুর। বেঈমান কদমালি, এবার তুই বুঝতে পারবি আমার সাথে বেঈমানির শাস্তি কত ভয়ঙ্কর। সালাম জাহাপানা, বলুন আবার আমাকে কেন স্মরণ করেছেন? কদমালি, তোর লম্পট ছেলে যে অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত আজ যে তোকেই ভোগ করতে হবে। বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমাকে আমাকে ক্ষমা করবেন জাহাপানা, আমি ওর কথা বিন্দু মাত্র জানি না। এবার তোকে জানিয়ে দেবো শয়তান চাষার বাচ্চা, যে নরধম আমার কন্যাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, আমি সেই শয়তানের বাপকেও রেহাই দেই না। আপনি বিশ্বাস করুন হুজুর, আমি সত্যি করে বলছি, আমি কাজের সন্ধান করতে পারবো না। বলতে পারবি না বেঈমান? আমি তোর কোনো কথাই বিশ্বাস করি না রে চাষার বাচ্চা। তুই নিশ্চয়ই জানিস কোথায় লুকিয়ে রেখেছিস আমার কন্যা রেখাকে। বল হারামজাদা চাষার বাচ্চা, বল, হারামজাদা, বল। আমি দেয়া সইতে পারছি না জাহাপানা। বিনা দোষে আমাকে মারবেন না জাহাপানা। যতক্ষণ পর্যন্ত রেখার সন্ধান তুই আমার কাছে না দিবি, ততক্ষণ পর্যন্ত তুই রেহাই আমার হাত থেকে পাবি না রে ছোট লোক। বল, বল, আমার কন্যাকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমি রেখার সন্ধান কিছুই জানি না জাহাপানা। আমাকে
আমাকে ক্ষমা করুন জাহাঁ ক্ষমা ক্ষমা করে দেব তোকে আমি। তুই কোনো দিনই আমার হাত থেকে ক্ষমা পাবি না রে ছোট লোক কদম আলী। কোথায় লুকিয়ে রেখেছিস আমার খোদা? তুমি কি দেখতে পাচ্ছ না খোদা? বিনা দোষে ওই জালিম আমাকে চাবুকে চাবুক মারছে। তুমি ওই জালিমের বিচার করো খোদা। আমাকে অভিশাপ দাও ছোট লোক। খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে, পাপ পুণ্যের বিচার এখন জালিমে করে। পাপ পুণ্যের বিচার এখন জালিমে করে। আমাকে তুই জালিম বলছিস? নালিশ করতে দিল না আমারে, পাপ পুণ্যের বিচার
লাথে মারিস না, নির্দোষ মানুষ মারলে গুজারে আল্লাহ পাবে না। নির্দোষ মানুষ মারলে গুজারে আল্লাহ পাবে না। কক্ষে নিয়ে যা আর বুকের উপর পাথর চাপা দিয়ে রাখ। আমি তাই করছি। চল বেটা। বেশ, আমি তাই যাচ্ছি। তবে তুইও জেনে রাখিস, জানি ওই খোদা তাআলা যদি সত্যি থেকে থাকে তাহলে তোর এই অন্যায়ের বিচার একদিন হবেই হবে, হবেই হবে, হবেই হবে। এবার হয়তো আমার মেয়ে রেখার সন্তান আমি পেতে পারি। যতক্ষণ পর্যন্ত তাকে আমি না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত যে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। কোথায় রয়েছে আমার মা রেখা? কোথায় রয়েছে আমার মা রেখা? জাহাপনা আসতে পারি? হ্যাঁ, এসো। বলো কি তোমাদের অভিযোগ? এই আংটিখানা কেউ কিনতে চায় না, আপনার কাছে নিয়ে এসেছি। দেখি তো কিসের আংটি।
কি এ তো আমার মা রেখার আংটি। বল মাঝের বাচ্চা, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? রেখার আংটি? হ্যাঁ, আমার মেয়ে রেখার আংটি। তাহলে কি আপনার মাইয়া পালিয়ে গেছে? আসল কথা বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? এই মানে কইতাছি একটা মাইয়া আমরা পার করে দিচ্ছি, তারপরে আন্টি আমাকে বলছে নিশ্চয়ই তোরা জানিস ওরা কোথায় আছে। না হুজুর, আমরা সত্যই কিছু জানি না, তাদের কথা আমরা কইতে পারবো না। বলতে যে তোদের হবেই মাঝের বাচ্চা, তোদেরকে যে কিভাবে বলাতে হবে সে কৌশল আমার ভালো করেই জানা আছে। বল আমার কন্যা রেখাকে তোরা কোথায় লুকিয়ে রেখেছিস? বল হারামজাদা, বল হারামজাদা, বল, 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 লুকিয়ে রেখেছিস। সত্যি বলছি হুজুর, আমাদের মাইরেন না। মারবো না, মার তো সবে শুরু হয়েছে। এবার যদি আসল কথা খুলে না বলিস তাহলে তোদের আমি দুজনকে হত্যা করব। মানে মানে আমরা কিছু বলতে পারবো না হুজুর। ওই আংটি নিচে হুজুর ওই যায় শালাই, শাস্তি যদি দিতে হয় হুজুর ওকে দিন, আমাকে না। তোকে রেহাই দেবো না হবে জুলতান। বল রে, বল আমার কন্যা রেখাকে কোথায় পাঠিয়েছিস? তাই না, বল, 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 কোথায় লুকিয়ে রেখেছিস আমার কন্যা রেখাকে? একেবারে মরে গেলাম হুজুর, একেবারে মরে যাবো হুজুর। মরে যা, তবু বলে যা আমার রেখাকে তোরা কোথায় পাঠিয়েছিস? বল হারামজাদা। আমরা হুজুর জানি না, সত্যি জানি না হুজুর। কোথায় প্রহরী? আদেশ করেন হুজুর। এই দুই মাঝির বাচ্চাকে বন্দি করে নিয়ে যা কারা কক্ষে। আমি তাই করবো হুজুর। হুজুর আমাদের ছেড়ে দিন, আমরা কিচ্ছু জানি না হুজুর, আমাদের ছেড়ে দিন। কিচ্ছু জানি না হুজুর। না হইলে হুজুর আমাদের বউ ফুল আবার না খায় মরবো হুজুর, আমাদের ছেড়ে দিন। বলে যাক সব নিয়ে যা শয়তানদের। এবার হয়তো আমার মেয়ে রেখার সন্ধান আমি পেতে পারি। এবার হয়তো আমার মেয়ের সন্ধান আমি পেতে পারি। হুজুর সাহেব, জাহাপনা, আমি হলাম এই বিশাল ভুবন রাজ্যের মহান অধিপতি। আমার রাজ্যের হিন্দু মুসলিম প্রজাগণ কিভাবে কাল যাপন করছে তা আপনি কি বলতে পারেন? হ্যাঁ জাহাপনা, আমাদের রাজ্যে মিলিত হিন্দু মুসলমান প্রজাগণ বেশ শান্তিতেই বসবাস করছে জাহাপনা। হুজুর সাহেব, আপনি রাজ্যময় ঘোষণা করে দিন, হিন্দু মুসলিম ভাই ভাই তারা একই মায়ের সন্তান। আমি তাই করব জাহাপনা, কারণ আমরা দুই জাতি এক হয়ে মিলেমিশে থাকতে পারলে আমাদের রাষ্ট্র শক্তি চিরদিন অক্ষুণ্ণ থাকবে জাহাপনা। হ্যাঁ হ্যাঁ হুজুর সাহেব, তাই করতে হবে। আমি চাই দুই জাতি মিলেমিশে আমার রাজ্যটা একটি নিরপেক্ষ শক্তিশালী হিসেবে গড়ে তুলতে। আমি তাই করব জাহাপনা। পিতা, পিতা, আপনি এখানে? আর আমি আপনাকে কথা জানিয়ে খুঁজে এলাম। কেন মা মর্জিনা, তুমি আমাকে খুঁজছো কেন? পিতা, আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাব। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। মা মর্জিনা, তুমি তোমার মামার বাড়ি বেড়াতে যাবে সে তো আনন্দের কথা, কিন্তু সাথে যে লোকজন নিয়ে যাওয়া দরকার। সাহেব,
বলুন জাহাপনা। আপনি কিছু সংখ্যক সৈন্য দিয়ে আগামীকাল মা মর্জিনাকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমি তাই করব জাহাপনা। চলুন এবার সভা ভঙ্গ করি। হ্যাঁ তাই চলুন নদী সাহেব। চলো মা মর্জিনা। তাই চলুন পিতা। আমি আর চলতে পারছি না বন্ধু, রেখা আমাকে একটু বিশ্রাম করতে দাও। কি করবো রেখা, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে রাজকন্যা হয়ে আজ তুমি মনে মনে ঘুরছো কেন? বন্ধু বলো কি বলবে রেখা? বন্ধু বলো খোদার জ্বালা আমি আর চলতে পারছি না বন্ধু। রেখা, তুমি যেমন করে হোক আমাকে কিছু খাবার এনে দাও। রেখা এই মনের মাঝে আমি কোথায় কোথায় পাবো খাবার? তুমি যেখান থেকেই পারো আমার জন্য তুমি কিছু খাবার নিয়ে আসো। দেখা ঠিক আছে, ওই তো একটি নগর দেখা যাচ্ছে। সেই নগরে চলো আমরা ভিক্ষে করে হলেও যাও, আমাদের যে কিছু খেতে হবে। ঠিক আছে তাই চলো। তুমি এখানে একটু বসো, আমি দেখি তোমার জন্য খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তুমি শীঘ্রই এসো বন্ধু। ঠিক আছে, তুমি এখানেই থাকবে, আমি যাব আর আসবো। ঠিক আছে। আমি কার অপরাধ সেটা শুনতে পাচ্ছি। এসে পড়েছি। কে কে আপনি? এখানে কি আছে? আরে আরে তুই তো বহুত আচ্ছা হয়। আগে বল ও কি আছে? আমি মানুষ আছি, কিন্তু আপনি কে? আমি এই বনের বনরাজ আছে। এই বনের রাজা আছে। এবার বল সুন্দরী, তুই কে আছে? আমি তোর জম আছে শয়তান। সরে যা এখান থেকে, নইলে এই পিস্তলের গুলি দিয়ে আমি তোর মাথার খলি উড়িয়ে দেব শয়তান। হুঁশিয়ার এলাকে হুঁশিয়ার জঙ্গলি। আমার বনরাজ হাসিয়া আমাকে ভয় দেখাতে চায়। এখনো বলছি ভালোই ভালোই এখান থেকে সরে যা। তো আমাকে মাফ করে দে ভাই। বুড়ো বয়সে চোখে জ্যোতি আছে তাই না? এখন থেকে তো আমাকে ঠিক আছে চলে যাও এখান থেকে। আমি তাহলে চলে যাচ্ছে। শোন ভাই যে দয়া করে দে, এই বনরাজ হাসরা যদি বিপদে পড়ে তাহলে এই জঙ্গলি রাজার কথা স্মরণ করবি। আমার জীবন দিয়ে হলেও আমি তোকে উদ্ধার করিব। ঠিক আছে। উদ্ধার করিব। ওগো খোদা, আর কত দুঃখ দেবে খোদা। কৃষ্ণায় যে আমার বুকটা ফেটে যাচ্ছি খোদা, আমার কৃষ্ণের বুকটা ফেটে যাচ্ছে। তুমি আমাকে রক্ষা করো খোদা, রক্ষা করো।
কে কে তুমি বাবা? আমি একজন সংসার থেকে সন্ন্যাসী। তোর কান্না শুনে আমি থাকতে পারিনি। বল মা, তোর আসল পরিচয় বল। রাজার লালি হঠাৎ জবান বন্ধ হয়ে তাক দিয়ে পড়ে গেল। ইস, আর 7 দিন যাবৎ মনে হয় কিছুই খাই নাই। পানির পিপাসায় কাতর হয়ে পড়েছে। দেখি পানি তাকে ভালো করতে পারি কিনা। ওম কালে, ওম কালে, জয় শিব শম্ভু। মা, জলটুকু খেয়ে নে। তুমি আমাকে বাঁচালে বাবা। রেখা, রেখা, পানিতে কোথাও পেলাম না রেখা। দেখি আপনি রেখাকে নিয়ে বসে আছেন। ওদের খেদমত করার জন্য ওই বাবু আমাকে পাঠিয়েছে। রেখা, ওরা খুব বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আমরা যে আজ আশ্রয়হীন, সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছি, তাই তো আজকে রাতটার জন্য আমরা আশ্রয় করছি। আর কিছু তোকে বলতে হবে না। আয় আমার সাথে, আমি তোদের আশ্রয় দেওয়ার ব্যবস্থা করব। ওম কালে, ওম কালে, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।
আমাদের ফিরে যেতে দাও দস্যু। ছেড়ে দেব তুমি আমার কাছে আসবে না দস্যু। যেতে দিব তোমাকে ঠিকই, তার আগে এই নির্জন খায় তোমাকে আমি মুক্ত করে ছেড়ে দিতে পারি না। না দস্যু, তুমি অযথা আমার নারীগুলো কাছে এসো। না না, তুমি আমাকে কলঙ্কি চাপড়িকে দিও না দস্যু। কেঁদে কেঁদে কোনোই লাভ হবে না সুন্দরী। আমি যা চেয়েছি আমি যা কথার কাজ হবে না দেখছি। এবার তোমাকে আমি চুপ করে ছাড়বো সুন্দরী। এই তুই, আমি তোর জম ওকে ছেড়ে দে বলছি, নইলে আমি তোকে হত্যা করব। বেশ, আমি প্রস্তুত। তবে আই দেখি।
বলো সুন্দরী, কে তুমি? আমি হচ্ছি ভুবনপুর রাজ্যের কুচির কন্যা। আমার নাম মর্জিনা। তুমি বাড়ি থেকে বের হওয়ার সময় তোমার সাথে কি কেউ ছিল না? অনেক স্বর্ণ ছিল। ওরা কি তাহলে তোমাকে রক্ষা করতে পারলো না? না না, দর্শন অস্ত্রের কাছে ওরা কেউ টিকে নেই। তাই তো ওদের জানে মায়া এখান থেকে চলে গেছে। তোমাদের রাজশক্তি নিশ্চয়ই দুর্বল, তাই তো জানের মায়ায় পালিয়ে গেছে। যাক, এবার চলো আমি তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। বেশ, তাই চলুন। চলো। বলুন জাহাপনা। আপনার মুখে একটা মলিন দেখা যাচ্ছে কেন? বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই জাহাপনা। তুমি আমার একমাত্র কন্যা মর্জিনা, সে এখনো ফিরে আসছে না জাহাপনা। তাই আমার মনটা বিশেষ ভালো লাগছে না জাহাপনা। সেই জন্য আপনি কোনো চিন্তা করবেন অজির সাহেব, ওরা হয়তো আজ এসে পৌঁছে যাবে। সর্বনাশ হয়ে গেছে জাহাপনা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সৈনিক? মর্জিনাকে ডাকাতেরা ধরে নিয়ে গেছে। জাহাপনা, তোমরা তখন কি করছিলে? আমরা তাদের সাথে তাদের অস্ত্রের সাথে আমরা টিকতে পারি নাই, তাই জানের ভয়ে পালিয়ে এসেছি। দূর হয়ে যাবে না তোমার সম্মুখ থেকে। আমি তাই যাচ্ছি। ও খোদা, সে কি করলে তুমি? আমার একমাত্র নয়নমণি মহামর্জিনাকে আমার বুক থেকে ছিনিয়ে নিলে। মর্জিনা, মহামর্জিনা। শান্ত হন অজির সাহেব, শান্ত হন। বলুন বলুন জাহাপনা, এখন আমি কি করব? কেমন করে মা মর্জিনাকে ফিরে পাবো? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। অজির সাহেব, বলুন জাহাপনা। আমি আপনাকে কথা দিচ্ছি, যেমন করে হোক আপনার মেয়ে মর্জিনাকে ফিরে আনবই। শুধু তাই নয়, যে দুর্বৃত্ত দল আপনার মেয়ে মর্জিনাকে অপহরণ করেছে তার সেই সদস্যকে ধরে এনে আপনার সাথে নির্মম হত্যা। আর করতে হবে না জাহাপনা, আমি সেই শয়তানকে হত্যা করে আপনার মর্জিনাকে আমি নিয়ে এসেছি। কোথায় কোথায় মা মর্জিনা? আব্বাজান, মর্জিনা, জানেন আব্বাজান, এই নৌযানটি না থাকলে আপনি আর আমাকে কোনোদিন ফিরে পেতেন না আব্বাজান। তাই তো ভাবছি মা, তাকে যে কি দিয়ে খুশি করা যায়। আব্বাজান, বলো যুবক, কি তোমার পরিচয় আর কি বা আমার কাছে চাল আছে? আজ তুমি যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে খুশি করব। জাহাপনা, আমার নাম কাজল। আমি যে আজ আশ্রয়হীন, দয়া করে যদি আমাকে একটু আশ্রয় দিতেন তাহলে আমি খুশি হতাম। তাই না হবে যুবক, আজ থেকে তোমাকে দেওয়া হলো আমার রাজ্যের প্রধান সেনাপতি। জাহাপনা, আমি কি পারবো আপনার সেনাপতির দায়িত্ব পালন করতে? পারবে যুবক, তুমি পারবে আমার সেনাপতির কাজ চালাতে, কারণ তুমি মর্জিনাকে উদ্ধার করে যে শক্তির পরিচয় দিয়েছো, তুমি পারবে আমার সেনাপতির কাজ চালাতে। এবার চলুন অজির সাহেব। তাই চলুন জাহাপনা। এসো মা মর্জিনা, এসো বাবা কাজল। এই চলো। রাজপুত্র, সেই নাক, সেই মুখ, সেই চেহারা আমাকে যে একেবারে পাগল করে তুলেছে। যদি সেই বিদেশিকে আমি ভুলে যেতে চেষ্টা করছি,
ততই সে আমার চোখের সামনে ভেসে উঠছে। তবে কি সেই ভেন্দি সে আমাকে দুধ ছাড়ে? কে আমি কি ভাবছি? তুমি ও কথা বলো না মর্জিনা। তুমি হয়তো জানো না আমাকে যে একজন মন প্রাণ দিয়ে ভালোবাসি, সে যদি জানতে পারে তাহলে যে মনে অনেক দুঃখ পাবে। কিন্তু আমিও যে তোমাকে ভালোবাসি। বলো বলো না বন্ধু, আমার ভালোবাসা কি তোমার এই হৃদয় স্থান পাবে? মর্জিনা বলো বন্ধু, বলো বলো না বন্ধু। না না, আমি যে তোমাকে কখনোই কথা দিতে পারছি না। কেন বন্ধু? আমি তোমাকে অনেক ভালোবাসি বন্ধু। মর্জিনা তুমি বোঝার চেষ্টা করো মর্জিনা। আমার লেখা যদি শুনতে পারে তাহলে যে
সে পাগলিনী হয়ে এই বনে বনে ঘুরে বেড়াবে। তুমি কেন বুঝতে পারছো না বন্ধু? তোমাকে না পেলে আমিও যে পাগল হয়ে যাব বন্ধু, আমিও যে পাগল হয়ে যাব। ওহ খোদা, হ্যাঁ আমি রেখা 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 বন্ধু, কি হয়েছে তোমার? রেখা বন্ধু গো, রেখা। এই বন্ধু, এই মেয়েটি কে? বুঝি না, এই তো সেই রেখা, আমার প্রাণের রেখা। তুমি দাঁড়া বন্ধু, আমি ওর জন্য পানি নিয়ে আসছি। রেখা, ওঠো রেখা, বলো বলো তোমার কি হয়েছে? রেখা বন্ধু, এই নাও, আমি পানি নিয়ে এসেছি। রেখা, এই পানিটুকু পান করো রেখা। বন্ধু, রেখা, উঠো রেখা, বলো তোমার কি হয়েছে? আমি যে ভেবেই পাচ্ছি না বন্ধু, এই কি স্বপ্ন না সত্যি? রেখা, এ কি বলছো তুমি? কি স্বপ্ন আর কি স্বপ্ন? জানো বন্ধু রে, রেখা,